जय जय देवी जय जगत जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगत जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगत जननी जय जय सरस्वती। जय जय भवानी जय शर्वाणी। তো দেখতেই পেলে শুরুতে একটা ছোট্ট ঝলকের মধ্যে সনাতন রুদ্রপালের এই বিদ্যাবিতানের সবথেকে দামি এবং সবথেকে কলকাতার বড় সরস্বতী। বাইরে দেখাতে পাচ্ছি প্যান্ডেলের বাইরে কত বড় একটি ব্যানার রয়েছে। এই হলো পুরো প্যান্ডেলটি, আর এখানেই দেখতে পাচ্ছ সনাতন রুদ্রপালের একটি ছবি তো দেওয়া রয়েছে, একটি মায়ের চক্ষুদান করছে, আর বড় করে লেখা রয়েছে বাণী বন্দনায় বিদ্যাবিতান 2024 শিল্পী পদ্মশ্রী ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল। আর এখানেই রয়েছিল সব থেকে বড় ঠাকুরটি, এবং প্যান্ডেলের এই পাশেও কিন্তু একটি ব্যানার রয়েছে। এখানে দেখাতে পাচ্ছি ওনাদের যে প্রত্যেক বছরের যত সরস্বতী ঠাকুর এখানে তৈরি হয়েছিল সব ঠাকুরের কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে। আস্তে আস্তে প্যান্ডেলের দিকে ঢুকি, আর এই জায়গাটা যদি জানতে চাও কি, এটা হলো তোমাদের সিডিটি কালীতলা মোড় বললেই চিনে যাবে। বিদ্যাবিতান এখানে যে কাউকে বললে দেখিয়ে দেবে সব থেকে বড় সরস্বতী ঠাকুর কোথায়। এবার আস্তে আস্তে প্যান্ডেলটা ঢুকে দেখি কিরকম তৈরি হয়েছে। তো এই হলো সম্পূর্ণ প্যান্ডেলটি, এবং ভেতরে এখানে কিন্তু দূর থেকে ঠাকুরটিকে দেখা যাচ্ছে। আর ঢোকার আগে এখানে দেখাতে পাচ্ছি বিভিন্ন রকম ডিজাইন করে কিন্তু এখানে প্যান্ডেলের বাইরে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো কিন্তু বলতে গেলে কদবেলের ছোকলা, এরকমই এখানে একের পর এক কদবেলের ছোকলা দিয়ে পুরো ডিজাইনটা তো বাইরে বিভিন্ন রকম জিনিসের করা হয়েছে। এছাড়া কিন্তু ঠাকুরের পুরো কাজও কিন্তু সেম টু সেম করা হয়েছে। বাইরে দেখাতে পাচ্ছি একটি ছোট্ট সুন্দর সরস্বতীর মূর্তি দিয়ে এখানে সবার আগে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশেও কিন্তু সনাতন রুদ্রপালের পুরো পোস্টারটি রয়েছে, আর এখানে নাম টাম সব কিছুই দেওয়া রয়েছে। এছাড়াও প্যান্ডেলের ভেতরে কিন্তু বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন রকম জায়গার মধ্যে যে কদবেলের ছোকরা তো রয়েছেই, তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসপত্র লেখা রয়েছে, যেমন নবগ্রহের প্রতিরূপ ভাবা হয়, এই পাশে ভগবান কালকিকে সংযুক্ত। এছাড়াও বিভিন্ন রকম ভগবানের এই চিত্রফিত্র এখানে কিন্তু এঁকে তোলা হয়েছে। বলতে গেলে কালকি যে বলতে গেলে যে বিষ্ণুর যে 10টা অবতার সবারই কিন্তু এখানে একের পর এক ছবি দেওয়া রয়েছে। এই সাইডেও সেম টু সেম রয়েছে, এবং মেন কিন্তু প্রত্যেকটি বিষ্ণু অবতারের রূপ কিন্তু এই মা সরস্বতীর দুদিকে দেওয়া হয়েছে। সেটাই আস্তে আস্তে চলো দেখি। ঢুকতেই তোমাদের কিন্তু পুরো ঠাকুরটিকে এখন আমি দেখাতে পাচ্ছি। নিচ থেকে ওপর পর্যন্ত ঠাকুরটির পুরো এখানে হাইট করা হয়েছে মোটামুটি 30 ফুটের মতন। মানে এখানে দূর থেকে দেখে বুঝতেই পারছো এখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, কতটা হাইট এখানে এই মা সরস্বতীর তৈরি করা হয়েছে। আর এছাড়াও কিন্তু মায়ের এই চারিদিকে বিষ্ণুর 10 অবতারের কিন্তু এখানে রূপে দেওয়া হয়েছে। 10 অবতারের নাম বলতে পারবো না, কারণ অত জ্ঞানী আমি না, এটা আগে থেকে বলছি। তা তোমাদের কিন্তু আমি এই বিষ্ণুর 10 অবতারের নাম আমি বলতে পারলাম না। তো আমি এখানে এক দাদার সঙ্গে দেখা হলো, তো ওই দাদাই কিন্তু তোমাদের এখানে প্রত্যেকটি অবতারের নাম বলে দিচ্ছে, এবং যে কজন রয়েছে মা সরস্বতীর সাথে সবারই কিন্তু একের পর উনি নামটা বলে দিচ্ছে। তো এই দাদার থেকে কিন্তু আমি এখানে প্রত্যেকটি বিষ্ণু অবতারের নামটা জেনে নেবো। আমি একদম জানি না, এটা খুব লজ্জার বিষয়, আমি ঠাকুরের ভিডিও করি। দাদা সবার আগে তোমার নামটা একটু বলো। মনোজিৎ রায়। আচ্ছা, তো তুমি কোথা থেকে এসছো এখানে ঠাকুরটি দেখতে? হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন। মানে হাওড়া শিবপুর এখানে শুধু একটি ঠাকুর সরস্বতী ঠাকুর দেখতে এসছো নাকি আরো ঠাকুর দেখবে? না, এই একটা ঠাকুরের জন্য। বাহ, পারো বটে তোমরা। তুমি আবার আমাকে একটু বলে দাও যে এখানে যে 10 জন অবতার রয়েছে আমাকে নাম একটু একেবারে। প্রথমে আছে মৎস্য অবতার, তারপরে আছে কুর্ম অবতার মানে কচ্ছপ অবতার, তারপরে আছে থার্ড হচ্ছে বড় অবতার যে ধরিত্রী পৃথিবীকে ধারণ করে রয়েছে। 4 নম্বরে আছে নরসিংহ অবতার, নরসিংহ অবতার যে হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। আচ্ছা, 5 নম্বরে আছে বামন অবতার, মহারাজ বলিকে 3 পদ দান করেছিলেন সেই বামন অবতার। আচ্ছা, তারপরে আছে পরশুরাম অবতার, পরশুরাম অবতারের পরে হচ্ছে শ্রীরাম, শ্রীরামের পরে আছে শ্রীকৃষ্ণ, তারপরে আছে ভগবান গৌতম বুদ্ধ, তারপরে আছেন আমি দেখতে পাচ্ছি না কল্কি অবতার। সেটা এখনো কল্কি অবতারটা দেখানো মানে এটাই কল্কি অবতার, মানে আমাদের কলিযুগের যে মেন ভিলেন। আচ্ছা, এই হচ্ছে নারায়ণের ভগবান বিষ্ণু 10 অবতার এখানে তুলে ধরেছে পুরোটা। তো এই দাদা বললো বলেই কিন্তু তোমাদের আমি দেখাতে পারলাম এবং শোনাতে পারলাম। আমার কিন্তু এত ক্ষমতা নেই, এত অবতার নেই। আমি খালি কালকিকেই চিনি, মানে কাকে যেন মারতে আসছে, কালীপুরুষকে। কালীপুরুষকে মারবে, তারপর আবার শুরু হবে আমাদের সতযুগ থেকে, সতযুগ, ত্রেতাযুগ, দ্রোপাযুগ, দেন আবার ব্যাক টু কালীযুগ। এবং ওপরেও রয়েছে একের পর এক মূর্তি, সেগুলো তোমাদের বলছি। আগে মা সরস্বতীকে ভালো করে দেখে নাও। এই হলো মা সরস্বতীর রূপ, আর এইখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী কতটা সুন্দর করে সাজানো হয়েছে। তো মা সরস্বতীকে পরে দেখাচ্ছি। আগে এই পাশেও রয়েছে 2 জন এবং এই পাশেও রয়েছে আরো 2 জন। আগে এদেরকে দেখো। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ, এবং ইনিকে তোমাদের অতটা বলতে পারবো না, নয় বলরাম নয় নিতাই হবে। দেখো কত সুন্দর রূপটা এখানে তৈরি করা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে কৃষ্ণ এখানে বাঁশি বাজাচ্ছে, দেখো কত সুন্দর করে। আর পুরো এখানে ঠাকুরের সাজ কিন্তু বলতে গেলে কদবেলের যে ছোকলা ওই
জিনিস দিয়ে কিন্তু এখানে তৈরি হয়েছে। আর ঠাকুরের চক্ষুদানগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এই পাশে আপাতত কৃষ্ণ আর বলরাম হলো, আর এদিক থেকে ঠিক এই পাশটিতে ঘুরলে এখানে দেখাতে পাচ্ছি তোমাদের রাধা কৃষ্ণ রয়েছে। আর বিশেষ জিনিস এখানে কি রয়েছে, এখানে কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছ রাধার পায়ে কিন্তু এখানে মেহেন্দি পড়াচ্ছে, এই হলো মেহেন্দিটা। আর এখানে পুরোপুরি সম্পূর্ণ কিন্তু যে কাপড়ের কাজটা এখানে কিন্তু সম্পূর্ণ মাটির কাজই রয়েছে, কোনো অরিজিনাল শাড়ি নেই, মা সরস্বতীর আছে। আর এখানে দেখতে পাচ্ছ শাড়ির মধ্যে কত সুন্দর এখানে স্কেচ করে এই ডিজাইনটা এখানে তৈরি করা হয়েছে। আর বিশেষ করে কৃষ্ণের চোখটি দেখতে পাচ্ছ এখানে, এবং রাধার চোখটিও দেখো কতটা ডিটেলিং রয়েছে এখানে এই সনাতন রুদ্রবালের ঠাকুরে। তো এতক্ষণ পর্যন্ত সরস্বতী ঠাকুরের পাশে দুজনকে, মানে দুজন না চারজনকে দেখালাম, এবার মা সরস্বতীকে দেখাচ্ছি মুখটা কি লেভেলের তৈরি হয়েছে। এই হলো মায়ের শাড়ির পুরো কাজটি দেখতেই পাচ্ছ, আলতা পায় মা সরস্বতীকে কত সুন্দর একটি ভেলভেট ডিজাইনের শাড়ি পরে এখানে রেডি করা হয়েছে। আর এছাড়াও মায়ের যে সম্পূর্ণ গহনা পুরোপুরি কিন্তু এই কদবেলের ছোকলা দিয়ে তৈরি হয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি মায়ের সম্পূর্ণ মুখটি কতটা সুন্দর এখানে চক্ষুদানটি করা হয়েছে। দূর থেকে মনে হচ্ছে যে এটা কোনো মানে রিয়েল একটি চোখে, কিন্তু দেখো কতটা সুন্দর এখানে পুরো একটা 3D টাইপের একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে এই মায়ের। এবং বেশি কিন্তু সাজায়নি, তার মধ্যেও কিন্তু এখানে এই সনাতন রুদ্রবালের ঠাকুরটি কতটা সুন্দর হয়েছে না, চোখের জায়গাটা আরও একবার দেখাচ্ছি দেখো। আর এছাড়াও মায়ের যে মুকুটটা হয়েছে, শুধু মুকুটটার সাইজই আমার মনে হচ্ছে প্রায় এখানে 4-5 ফুটের মতন। এ দেখো মায়ের মুখ এখানে, আর মায়ের থেকে মায়ের মুকুট এখানে কতটা বড় তৈরি হয়েছে। এই মায়ের পুরো এখানে পা রয়েছে, এই একটি পা, এই একটি পা, পুরো শাড়িটা দেখতে পাচ্ছ ভেলভেট কাপড়ের। এখান থেকে উঠলে বিশাল বড় বিনা রয়েছে, মাকে সমস্ত হাতে চুড়ি, কানের দুল সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এই কদবেলের পাতা। এছাড়াও শুধু এটাই না, এর ওপরেও কিন্তু রয়েছে আরও দেবদেবীরা, এই যে দেখতে পাচ্ছ ওপরে পরপর 5 জন রয়েছে। তো এই পাশে যে দুজনকে দেখতে পাচ্ছ এখানে 4 মাথায় রয়েছে, এটা হলো ব্রহ্মা, এই পাশে হলো এই যে ঘোড়ার মুখের মতো একটা গ্রীভা রয়েছে, মাঝখানে রয়েছে নারায়ণ দেব বসে, এই পাশে রয়েছে মোহিনী আর ইন্দ্র, এই হলো ইন্দ্র, আর এই পাশে রয়েছে হলো মোহিনী। তো পুরো দেখো কতটা সুন্দর কনসেপ্ট এখানে তৈরি হয়েছে। আর এখানেই শেষ না, এদের সবার উপরে রয়েছে কিন্তু এখানে জগন্নাথ, এই দেখো একদম টপে রয়েছে এখানে জগন্নাথ দেব বসে। হলো এই পুরো সরস্বতী প্রতিমা, যেটা তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম কতটা সুন্দর এখানে রিয়েলিস্টিকভাবে পুরো ঠাকুরটিকে একটা ইউনিক কনসেপ্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। আর বিশেষ করে আগের বার হয়েছিল হোগলা পাতার ওপর কাজ, আর এবার হয়েছিল কদবেলের ছোকলা। সত্যিই কিন্তু মানে ওনার কাজ দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যেতে হয়। এই মা স্বয়ং মনে হচ্ছে যে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এবার চলো ওই দিকের অ্যাঙ্গেল দিয়ে দেখি মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে। আর এই সাইডটাও দেখাতে পাচ্ছি ঠাকুরের যে মুখের এই সাইডে অ্যাঙ্গেলটা, এখান দিয়ে পুরো ঠাকুরের মুখটি একেবারে সমানভাবে দেখা যাচ্ছে। ওই সাইড দিয়ে যেমন দেখাচ্ছিলাম মনে হচ্ছে ঠাকুরটি মানে বেঁকে অন্যদিকে রয়েছে, কিন্তু এই সাইড দিয়ে পুরো সম্পূর্ণ মুখটি সোজা লাগছে। আর এখানে মুকুটটা দেখতো কতটা মানে আই ক্যাচি লাগছে, মানে আমি বলতে গেলে ফোনের মধ্যে তাকিয়ে রয়েছে স্ক্রিনের দিকে এতক্ষণ ধরে, মানে এতটা বলতে গেলে মানে সুন্দর লাগছে। আর মানে চোখ হাঁটাতে ইচ্ছা করছে ঠাকুরের থেকে। আমি কোথাও যাই না যাই, প্রত্যেক বছর কিন্তু এই ঠাকুরটা আমি দেখতে আসবোই এখানে, দেখো। আর এই হলো ঠাকুরের সম্পূর্ণ চোখটি, এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ পুরো একেবারে মনে হচ্ছে যে পুরো আমার দিকেই তাকিয়ে রয়েছে ঠাকুর, মানে এই দিকটা যখন এসছি। আর কানের দুলের দেখছো কত বড় বড় কানের দুল এখানে তৈরি হয়েছে। এবার আমি এখান দিয়ে আস্তে আস্তে বেরোবো, শেষবারের মতন তোমাদের ঠাকুরটিকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এখানে কাজ হয়েছে। ভেলভেট শাড়ির তো রংটা সত্যিই খুব মানে আমার ইউনিক লাগছে। এখানে ব্রাউন কালার রয়েছে, তার সঙ্গে এখানে হালকা বলতে গেলে ডিপ ইয়েলো কালারটি, কত সুন্দর করে এই ঠাকুরটি কিন্তু এখানে রেডি করা হয়েছে এই মা সরস্বতীকে। তো এবার তা দেখতেই পেলে এই বিদ্যাবিতানের কত সুন্দর এই ঠাকুরটি। তো এবার আমি তোমাদের একটা কথা বলছি, লাস্টবার যখন আমি এসেছিলাম এখানে, তো ঠাকুরটার হাইট ছিল 30 ফুট। আর এই বছর ঠাকুরটির এই যে দেখতে পাচ্ছ স্টেজ, এই স্টেজের এইখান থেকে পুরো টপ অবধি ঠাকুরের হাইট এই বছর রয়েছে 32 ফুট, মানে 1 বছর 2 ফুট আরও কিন্তু বেড়ে গেছে। কতটা বড় ঠাকুরটা তৈরি হয়েছে। আর আগের বছরও কিন্তু এখানে ভিডিও করে গেছিলাম, যেই ভিডিওটা কিন্তু আই বাটনে আমি দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও রয়েছে। সেইবারের হোগলা পাতার সরস্বতী ঠাকুর, সেটাও কিন্তু সনাতন রুদ্রবালের তৈরি, মানে প্রত্যেক বছর এখানে ওনারই ঠাকুর তৈরি হয়। তো যাই হোক, আজকে ভিডিওটি এইটুখানি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যেরকম সবাই করে তোমরাও করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ইনস্ট্যান্ট ফলো করে দিও। আর এই ঠাকুরের যদি সম্পূর্ণ ছবি চাও, একেবারে 200 মেগাপিক্সেলে তুলেছি কষ্ট করে। আর নর্মাল ছবিও রয়েছে, ইনস্টাগ্রাম ফেসবুকে দিয়ে দেবো, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক, ওখান থেকে তোমরা আরামসে ছবি পেয়ে যাবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। জয় সরস্বতী। এবং কালকে সরস্বতী পুজোর জন্য তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।